বিশ্বের ইতিহাসে পৃথিবীতে এমন কিছু কারাগার আছে যেগুলো শুধু কঠোর নিরাপত্তার জন্যই নয়, বরং রহস্য ও অদ্ভুত ঘটনা দিয়েও বিখ্যাত, যেখানে বন্দির অদৃশ্য হয়ে যায়, শোনা যায় কিছু অদ্ভুত আওয়াজ, এমনকি ভূতের অস্তিত্বের কথাও প্রচলিত আছে। আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর কিছু কারাগারের সত্য কথা। আলাক্ট্রাস কারাগার বা ভূতের কারাগার যাকে বলা হয়। আলাক্ট্রাস কারাগার সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 1934 সালে নির্মিত হয়েছিল এই আলাক্ট্রাস কারাগার। এটি ছিল বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার। 4 উত্তাল সমুদ্র, পালানোর চেষ্টা করলে মৃত্যু নিশ্চিত, যেখানে অনেক বন্দীরা রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, যেগুলো কোনো ব্যাখ্যা নেই। এর কিছু ভয়ঙ্কর নিয়ম রয়েছে। বন্দীদের এমনভাবে রাখা হয় যাতে তারা সারা জীবনে আশা হারিয়ে ফেলে। তাদের সেল এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তারা কোনোভাবেই অন্য মানুষের মুখ দেখতে না পায়। অনেক বন্দী মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ কেউ আত্মহত্যা করার চেষ্টা করে। এই কারাগারটি এতটাই ভয়ঙ্কর যে এটিকে সুপার ম্যাক্স নরক বা সুপার ম্যাক্স হেল বলা হয়। এখানে থাকা বন্দীরা ধীরে ধীরে পাগল হয়ে যায়। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা হলো, বন্দীরা অভিযোগ করত তা রাতে কারাগারে কারো ফিসফিসানি শুনত, কেউ কেউ অদৃশ্য কারাগারে উপস্থিত অনুভব করত। এক বন্দী তার সেলের ভিতর আতঙ্কে চিৎকার করে মারা যায়, কিন্তু কক্ষে সে একাই ছিল। এখন আমরা যে কারাগারের কথা বলবো, যেখানে আত্মারা ঘুরে বেড়ায় বলে শোনা যায়, ইস্টার্ন স্টেট পেনিনসুলারি কারাগার। এর অবস্থান ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি কারাগার বন্দীদের এমনভাবে রাখা হয় যাতে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। অনেক বন্দী এখানে পাগল হয়ে যায়, কেউ কেউ আত্মহত্যা করে। বর্তমানে এটি পরিত্যক্ত, কিন্তু এখানে আজও অনেক অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং অদ্ভুত ঘটনা ঘটে। এই কারাগারটি তৈরি করা হয়েছিল বন্দীদের শুধুমাত্র একাকিত্বের মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য। তাদের দিনের পর দিন একাই রাখা হতো, যার ফলে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যেত। অনেকে এখানে আত্মহত্যা করেছে। আজও এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, ছায়া দেখা যায়। তার মধ্যে কিছু রহস্যময় ঘটনা হলো, ভৌতিক ছায়া মূর্তি ঘুরে বেড়ায়, কেউ অনেকেই দেখেছে, কেউ কান্নার শব্দ শুনেছে, আবার কোনো ব্যাখ্যা ছাড়াই দরজা ও জানালা খুলে যায়। আমরা আরেকটি কারাগারের কথা হলো, সেটা হলো কোবেজিলা আইল্যান্ড প্রিজন, যেখানে বন্দীদের নিয়ে ভয়ঙ্কর পরীক্ষা চালানো হয়েছিল। কোবেজিলা আইল্যান্ড প্রিজন ইতালিতে অবস্থিত। এই দ্বীপকে বলা হয় ভূতের দ্বীপ। প্রাচীনকালে এখানে প্লেগ আক্রান্ত রোগীদের রেখে মারা দেওয়া হতো। পরবর্তীতে এখানে একটি মানসিক হাসপাতাল ও কারাগার বানানো হয়। ইতালির এই দ্বীপটি এক সময় প্লেগ আক্রান্ত রোগীদের মৃত্যুকূপ ছিল। পরবর্তীতে এটি মানসিক হাসপাতাল ও কারাগারে পরিণত হয়, যেখানে বন্দীদের উপর ভয়ঙ্কর পরীক্ষা চালানো হতো। এখানেও আজও মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। বন্দীরা বলতো তা রাতে অদৃশ্য আত্মাদের দেখতে পেত, কিন্তু চিকিৎসক ও গার্ড রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বর্তমানে এই দ্বীপে প্রবেশ করা নিষিদ্ধ, কারণ সেখানে গেলে অনেক মানসিকভাবে অনেকেই অসুস্থ হয়ে যায়। 4 নম্বর যে কারাগারটি হলো, তার নাম হলো দ্য কাউন্ট অফ মন্ট ক্রিস্টো কারাগার। অবস্থান ফ্রান্সে। এই কারাগারটি ছিল শত্রুদের বন্দী রাখার জন্য। পালানোর চেষ্টা করলে মৃত্যু সুনিশ্চিত। এটি আলেকজান্ডার ডুমাসের বিখ্যাত উপন্যাস দ্য কাউন্ট অফ মন্ট ক্রিস্টোর অনুপ্রেরণা। এই কারাগারটি ছিল বাস্তবে মন্ট ক্রিস্টোর কারাগার। এখানে বন্দীদের বন্দী করা হতো, আর তারা জানতো এখান থেকে জীবিত বের হওয়া অসম্ভব। বন্দীরা বলতো তাদের উপর অদৃশ্যকে নজর রাখতো। একজন বন্দী দাবি করেছিলেন সে ভূতের সাহায্যে পালিয়েছে। আজ এখানে অদ্ভুত ছায়া ও কণ্ঠস্বর আজও শোনা যায়। 5 নম্বর যে কারাগারটির কথা বলবো, সেটা রোমানিয়ার অভিশপ্ত, যার নাম হলো হোয়া ভাসিউ প্রিজন। এর অবস্থান রোমানিয়াতে। এই কারাগারটি ছিল একটি পুরনো দুর্গ, যেখানে বন্দীদের নৃশংসভাবে নির্যাতন করা হতো। এখানে মানুষ অদৃশ্য হয়ে যাওয়ার কাহিনী প্রচলিত আছে, এখনো আছে।
বিজ্ঞানীরা বলছেন এই অঞ্চল অস্বাভাবিক শক্তি দিয়ে ঘেরা। রোমানিয়ারা ওয়াইও বাসিও কারাগার শুধু ভয়ঙ্কর নয়, এটি অভিশপ্ত বলেও পরিচিত। এখানে বন্দীরা হঠাৎ অদৃশ্য হয়ে যেত আর কখনোই তাদের খোঁজ পাওয়া যেত না। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা হলো, এখানে বন্দীরা দাবি করত তারা অন্য জগতে চলে গেছে। কিছু গবেষক বলেছেন এখানে সময়ের বাঘ টাইম ওয়ার্ফ রয়েছে। বর্তমানে কারাগারটি নিষিদ্ধ, এমনকি এর এলাকা আশেপাশে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এখানে গেলে অনেকে অজানায় অসুস্থ তাই আক্রান্ত হয়। তবে বিশ্বের এইসব রহস্যময় কারাগার কেবলমাত্র নিরাপত্তার জন্য বিখ্যাত নয়, বরং ভয়ঙ্কর এবং অব্যক্ত রহস্যের কারণেও পরিচিত। আপনার কি মনে হয় এই ঘটনাগুলো কেবলই কাকতালীয়, এই সত্যি কোনো অতি প্রাকৃত রহস্য রয়েছে? কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাইকে